নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জার্নি উইথ ভোলার পরিবারে তোমাদেরকে আবার ওয়েলকাম। আজ আমাদের দার্জিলিংয়ের ট্রিপের লাস্ট ডে। কালই আমরা ফিরে যাব কলকাতায়। তাই যাওয়ার আগে আজকের দিনটা আমরা পুরোটা এনজয় করতে চাই 3 বন্ধু মিলে। তো আজকের প্ল্যানটা আপনাদের বলে দিই। আজকে আপনাদের সাথে করে নিয়ে যাবো প্রথমে দার্জিলিং জুতে, যেটা হিমালয়ান জু নামেও পরিচিত। এদিকে ওয়েদারটা এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না। চারিদিকে ঠান্ডা হাওয়া, চলো রাস্তা দেখে পারবে। রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, এত ট্যুরিস্ট দার্জিলিংয়ে আসে, এটা দেখেও ভালো লাগে। আজকে ওয়েদারটা দারুণ, মিষ্টি রোদ্রু, তার সাথে হালকা হালকা ঠান্ডা, একদম বেশি কিছু পরতেও লাগেনি। আমি একটা হাফ হাতা জ্যাকেট পরেছি, খুব সুন্দর। এটা নিয়েছি আমি দার্জিলিং ম্যাল থেকে, 500 টাকা নিয়েছে। খুব সুন্দর লাল টকটকের মধ্যে জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছে। তো শুভঙ্কর বললো নিয়ে নে একটা। শুভঙ্কর একটা নিয়েছে নীল কালারের, আমি একটা লাল কালারের নিয়েছি। ও আজকে পরলো না। তো আমি শুভঙ্কর প্রসেনজিৎ 3জনে মিলে এখন যাচ্ছি দার্জিলিং জুতে। তারপর আমাদের যাওয়ার ইচ্ছা আছে টাইগার হিলে, আপনাদেরও সাথে করে নিয়ে যাব। যদি কপাল ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখব। পরন্ত বিকেলে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে কীরকম লাগে আপনাদেরও দেখাবো। যত উপরের দিকে যাচ্ছি দেখি কত দোকানপাট, খাওয়ার দোকান। এই প্রসেনজিৎ শুভঙ্কর আপনাদের সবাইকে বলছে হাই, চলুন আমাদের সাথে, চলুন চলুন ঘুরে আসি আমরা সবাই মিলে দার্জিলিং জুতে। আমি আর প্রসেনজিৎ ক্লাস 5-এর বন্ধু। যখন আমরা উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, তারপর আমরা ডিসাইড করেছিলাম আমরা ভূগোল নিয়ে পড়ব। তো আমরা 3 বন্ধু ভূগোল নিয়ে পড়াশোনাও করেছি। আজ সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ছে। এই চড়াই উতরাই, আঁকা বাঁকা ঢালু রাস্তাগুলো যেন পড়াশোনার দিনগুলোর কথা মনে পড়িয়ে দিচ্ছে। কত খাবারের দোকান, মুড়ির দোকান, চানাচুরের দোকান, পাপড়ি চাটের দোকান, মোমোর দোকান, সোয়েটারের দোকান, মাফলারের দোকান, এগুলো খুবই সুন্দর। ওই দিক দিয়ে জুয়ের পথ, ওদিক দিয়ে যেতে হবে জুতে। ওই দিকে দেখতে পাচ্ছেন কত লাইন দিয়েছে সবাই। যে কথাটা বলছিলাম, আমার ঠাকুমা সবসময় একটা কথাই বলতো, বই হলো তোমার সব থেকে প্রিয় বন্ধু। পৃথিবীতে সবাই তোমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু তোমার বিদ্যা কখনো তোমাকে ছেড়ে চলে যাবে না। সেই জন্য আমরা পড়াশোনাটাকে খুব মন দিয়ে করতাম। এদিকে দেখতে পাচ্ছ কতটা ভিড়, অনেকটা লাইন পড়ে গেছে, অনেকটা দেরি করে ফেললাম মনে হচ্ছে। আমরা অনেক সকাল সকাল পেয়েছি 8:30টার সময়, তাও দেখি কতটা ভিড়। এই প্রসেনজিৎ শুভঙ্কর ওখানে লাইনে দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়ে পড়ি এখানে লাইনে। এখানে লেখা আছে টিকিটের দাম কত। 110 টাকা করে হচ্ছে ইন্ডিয়ানদের জন্য, 180 টাকা করে হচ্ছে ফরেনদের জন্য, যারা ফরেনার তাদের জন্য। যদি ক্যামেরা নিয়ে আপনি ঢুকতে চান তাহলে তার জন্য আপনাকে একটু বেশি চার্জ দিতে হবে। ওটা হলো এন্ট্রি গেট, ওই এন্ট্রি গেট দিয়ে আমাদের ঢুকবো। এখন টিকিট নেওয়ার পালা চলছে। শুভঙ্কর, শুভঙ্কর টিকিটটা দেন একবার। এই হলো 3জনের টিকিট, এখানে স্ক্যানও করতে পারবো। এখানে পুরো দার্জিলিংয়ের জুটার পুরো একটা ম্যাপ দেওয়া আছে। ম্যাপটা দেখে আপনি দেখতে পাবেন কোন দিকে কি আছে, কোন পশু আছে। দার্জিলিং জু যের জন্য ফেমাস সেটা হচ্ছে রেড পান্ডা। প্রসেনজিৎ সেটারই ব্লগ করছে, খুব সুন্দর ব্লগ করে ও। ওর চ্যানেলের নাম হলো লাইফ অফ প্রসেন। ঘুরতে যাওয়ার জন্য যে জিনিসটা খুব দরকার সেটা হলো সঠিক ইনফরমেশন। আপনারা ওর চ্যানেল দিয়ে ভালো করে দেখতে পাবেন।
পরে ভাল্লুক দেখলাম। আমার মনে আছে আলিপুর চিড়িয়াখানায় আমি কখনো ছোটোবেলা থেকে যাইনি, তো আমাদের বাড়িতে ভাড়া থাকতো অন্নবেশী বলে। অন্নবেশীরা আমাদেরকে নিয়ে গেছে। এখানে লেখা আছে টেম্পারেচার, কার কি টেম্পারেচার। এখানে সব ফরেনহাইট স্কেলে আছে। আমরা যেহেতু ইন্ডিয়ায় থাকি সেজন্য আমি সেলসিয়াস স্কেলে কনভার্ট করে নিতে পারবো কার কার টেম্পারেচার কোন কোন আবহাওয়ার জন্য বা কোন কোন পরিস্থিতির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট সেখানে লেখা আছে। যে গল্পটা করতে করতে থেমে গিয়েছিলাম, যখন দার্জিলিংয়ে আসি ভূগোল নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম, তখন আমাদেরকে বলা হলো কলেজ থেকে যে তোমাদেরকে টোপোশিট আনতে হবে সার্ভে অফ ইন্ডিয়া থেকে। চারিদিকে কত জন্তু জানোয়ারকে এত সুন্দরভাবে অর্গানাইজ করে রেখে দিয়েছে, দেখেও খুব ভালো লাগছে। না, মেন কথায় আসি। তখন আমরা সার্ভে অফ ইন্ডিয়ায় যাই। সার্ভে অফ ইন্ডিয়ায় যাওয়ার পর দেখতে পাচ্ছি ওখানে কত ধরনের মানচিত্র, কত ধরনের স্যাটেলাইট চিত্র ওখানে রাখা আছে। তো আমাদেরকে যথারীতি দার্জিলিংয়ের জন্য নেওয়ার জন্য গিয়েছিলাম আমি আমার একটা কলেজের বন্ধু রঞ্জিত, ও গিয়েছিল। এই যে এটা হলো হিমালয়ান গড়াল, খুব সুন্দরভাবে ছোট ছোট খাঁচা করে ওখানে মানে এদেরকে রাখা হয়েছে। সিস্টেম সত্যি খুব ভালো। তো যেটা বলছিলাম, তো আমি আর রঞ্জিত সার্ভে অফ ইন্ডিয়া থেকে বেরিয়ে আমাদের কিছু কাজের জন্য আমাদের যেতে হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরে। তো প্রথমবার আবহাওয়া দফতরের অফিসে যাওয়া, একদম 24x7 কীভাবে এরা পর্যবেক্ষণ করে ওয়েদারটাকে, এইসব জানতে পারলাম শুধুমাত্র এই ভূগোল নিয়ে পড়ার জন্যই। শুধু ভূগোল কথাটা বারবার এই জন্যই আসছে, যেহেতু আমাদের প্রিয় সাবজেক্ট, আমরা এটা নিয়ে গ্র্যাজুয়েট করেছি, অনার্স নিয়ে পড়াশোনা করেছি, সেই জন্যে খুব একটা ইমোশন জড়িয়ে আছে। এটা হলো আমেরিকার গরু, খুব প্রচুর পরিমাণে এটা মিল্ক প্রডিউস করে। Prosenjit, wait. Hi Prosenjit. Hello. How was your experience in Darjeeling Zoo? It's very amazing and very good. Actually, yeah. হিন্দি से बोलना। अच्छा. বলতে বল কেমন, ভালো হিন্দিতে বল, স্টার্টিং কর, আমি কেটে দেবো ওটা। কেমন লাগলো দার্জিলিং জু? হ্যাঁ, হিন্দিতে বল। It's very good and इंग्लिश करने स्टार्ट करती है। इट्स वेरी गुड, ये बहुत अच्छा है, ऐसे स्टार्ट कर। अच्छा है। ये जगह बहुत अच्छा है, पूरा दार्जिलिंग शहर ही बहुत अच्छा है। और इधर जो आया हूँ तो कौन सा जगह है? दार्जिलिंग जू। जू इधर जो स्नो लेपर्ड ये सब दिखा हूँ, बहुत अच्छा तो है। अभी तक क्या क्या देखा तूने? अभी तक देखा हूँ टाइगर देखा हूँ, भालू देखा हूँ, स्नो लेपर्ड देखा हूँ, ओके। तो बहुत कुछ देखा हूँ और भी देखना बाकी है। एम्बियंस भी अच्छा है, राइट? एम्बियंस तो अच्छा होगा, एनवायरनमेंट अच्छा है। राइट। ओके, लेट्स सी। ओके, क्या क्या वेट कर रहा है? सो वी आर वेटिंग फॉर आवर फ्रेंड, ही इज कमिंग। Oh, small zip line. I want to do zip line. And this is different. No, it's not this one. It is. This one's for kids. There's another big one. I think he didn't run over to this one. Yeah, we see if there's another one. I don't think there was another one. Yeah, but still. You know there are two courses. एक में बता नहीं फाटती थी, एक में बता बराबर होता। কালকে শোন না, কালকে ওই তুই আমার চিল্লালি না, ওখানটা ফুলের দোকান, সেটা ফুল তুলছিলাম। সাডেনলি ফুলালিটা বলে কি, তুমি কি আমার ছবি তুলছো? আমি আপনার ছবি নিয়ে আমি করবোটা কি? আর তুই বললি চল 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 চল।
हाँ अंदर में फोटो वीडियो ना चलाओ। ओके एक्सपीरियंस ले सकते हो इससे। ओके इट्स ये आपका ब्रोकन है, मतलब जिससे आप यहाँ पर देखोगे क्लियरली लिखा हुआ है, राइट। टिप्पी गोल्डन ब्रोकन ऑरेंज पिको, इसके अंदर ब्रोकन लीव्स जस्ट लाइक दिस। तो आप इसे दूध के साथ भी आराम से बना सकते हो, यू कैन सी, क्योंकि इसका कलर जो है वो स्ट्रॉन्ग आता है, मगर आपको इसका क्वांटिटी जो है ज़्यादा लेना रहता है। अच्छा है ऐसा रहेगा। अगर आपको दार्जिलिंग प्योर टी चाहिए तो विदाउट मिल्क एंड विदाउट शुगर। नो विदाउट मिल्क बिकॉज मेरे घर में सब विथ मिल्क के साथ ही पीते हैं, तो दैट्स व्हाई आई एम विथ मिल्क के लिए तो सिर्फ आपका ये रहेगा सर, ये तीनों ही रहेगा, मिक्स ब्रेड, स्ट्रॉन्ग ब्लैक टी। तो मुझे आप ये दे दीजिए, ये मैं ले लेता हूँ। তুই নিবি দার্জিলিং টি? এদিকে এত জন্তু জানোয়ার দেখে এত ভালো লাগছে যে ছোটোবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে। কেউ কেউ তো বলছে এটা বিড়ালের মাসি, কেউ কেউ আর বলছে এটা ভাম বিড়াল, মানে এক একজন এক এক রকমের কথা বলছে, এগুলো শুনে আরও হাসি পাচ্ছে। কেউ তো বলছে সে বাড়িতে নিয়ে যাবে, এটা বাড়িতে নিয়ে গিয়ে পুষবে। মানে সত্যি রাস্তায় বেরোলে কত রকমের পাবলিক দেখা যায়, আর দেখে হাসিও পায়, আর কিছু বলাও যাবে না, নাহলে উল্টে মার খেতে ও অ্যাডাপ্ট করেছে। আরো আছে এর ছবি তো ছবি এর ছবি তো পছন্দ এটা তুলেছি। তুলেছে তাহলে কোথায় রে সোনা? ভিডিও করেছিল। এই মাত্র ছিল এখানে, কোথায় গেল? ওই যেখানে দুটো আছে। তুই ইজিলি লাভ দিতে পারে এখান থেকে। কিভাবে ঘুমাচ্ছে সে কোথায় খোঁজো পেয়েছিস? তো ওয়েট করে দেখি যদি বসে। আমার তার আগে ছিলাম 96 সালে দার্জিলিং। অনেক দিনের শখ ছিল রেড পান্ডা দেখা, রেড পান্ডা দেখতে পারলাম, এত সুন্দর এত কিউট, মনে হচ্ছিল আমি চটকে আমি বাড়িতে নিয়ে চলে যাই। এত সুন্দর কালার, খয়েরি আর কালোর মধ্যে কম্বিনেশন, কতগুলো ছিল, 4টের মতো ছিল। কি সুন্দর আপন মনে খেলে বেড়াচ্ছে, এত মিষ্টি গুবলু গুবলু দেখতে, আমার তো খুব পছন্দ। আমি যার জন্য অত দূর থেকে আসলাম সেটা আমার সার্থক। আর এদিকে কাছের ঘরের মধ্যে পাখি রাখা আছে, চারিদিকে কিচিরমিচির করছে, কত চেনা অচেনা পাখি, দেখে এতটা ভাল লাগছে যে মানে ভাষা নেই যে সঠিক ভাষা দিয়ে যে এই সিচুয়েশনটা বা এই বিউটিটাকে ডেসক্রাইব করা যায়, সেটা আমার কাছে তো অ্যাটলিস্ট নেই। এই যে আমাদের চেনা পরিচিত ম্যাকাও, আজকে সকালটা খুব সুন্দর কাটলো দার্জিলিং জুতে। আমি তো সবাইকে বলবো আপনারা আসুন, আপনাদেরও ভালো লাগবে। এখন 3 বন্ধু মিলে আমরা এখন যাব হলো টাইগার হিলে, যদি কপাল ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখবো। আপনারাও সাথে চলুন, আপনাদেরও ভালো লাগবে। ব্লগটা কেমন লাগছে কিন্তু আপনার কমেন্টে কিন্তু বলতে ভুলবেন না, যদি ভালো লাগে লাইক কমেন্টও করবেন। চলুন দেখা হচ্ছে টাইগার হিলে।
এখন সামনে থেকে দেখবো, জাস্ট আর উপরে উঠে যাবো, তো দেখা যাক। এই যে এদিকটা, এদিকে শুভঙ্কর, এদিকে মেঘে ঢাকা পড়ে গেল নাকি? ওই যে ওদিকে দেখা যাচ্ছে দূর থেকে অসাধারণ একটা view। फेमस कर देबो हमार हां तुम्हारा फेमस कर देबो क्या होइते कलकत्ता में पूरा कोलकाता में कोलकाता ट्राई करी भैया से हाय बोलो। हाय इधर बोलो। जंगो भैया का हाय है जंगो भैया का हाय है। जंगो भैया जंगो भैया, टाइगर हिल का टाइगर हिल का जंगो भैया, फेमस मैगी, मसाला मैगी। मसाला मैगी। एक आओ बार आके खा के टेस्ट जाओ, करो, एक बार आके टेस्ट एक करो। बार आके टेस्ट करो तो मजा लग। रुको रुको रुको, मैं भी उठाऊंगा तब। और थोड़ा सा ले जाओ। हाँ ठीक है। 50 काटा काटा। কোথায় আছি? ম্যাগি নিয়ে এসেছি বন্ধুরা, ম্যাগি নিয়ে এসেছি। এটা পুলিশ অফিসার। 50 টাকা দিয়ে ম্যাগি কিনেছি, এবার খাবো তিনজনে, তিন রাক্ষস খাবো। দূর আমরা দুপুরে কিছু খাইনি, খিদে পেয়েছে, দে ম্যাগি খাবো। ইয়েস, তাড়াতাড়ি তাড়াতাড়ি দে। ম্যাগি খাবো, কিন্তু চাবুস তো একটা। আজকের দিনটা সত্যি খুব সুন্দর কাটলো, ভাবতে পারিনি আজকের দিনটা এত সুন্দর কাটবে। বন্ধুরা আমি আপনাদের বলবো, আপনারা প্লিজ আসুন, এসে দেখুন, নিজের চোখে দেখে যে সৌন্দর্যটা আপনি ফিল করতে পারবেন, সেটা আমি বললে বা কি বা কোনো ওয়ার্ড দিয়ে যদি আমি ডেসক্রাইব করি, সেই বিউটিটাকে আমি এক্সপ্লেন করতে পারবো না, সেই সিচুয়েশনটাকে এক্সপ্লেন করতে পারবো না। এই যে পরন্ত সূর্য যাচ্ছে, চারিদিকে আলোর খেলা, এটা সত্যি মতো প্রকৃতিই পারে। চারিদিকে এত ট্যুরিস্ট এসছে, দেখেও ভালো লাগে যে আমাদের দার্জিলিং পশ্চিমবঙ্গের মধ্যে আছে, এত সুন্দর একটা জায়গা। তো এখন আমরা যাচ্ছি হোটেলের পথে, তো কালকে আমরা ফিরে চলে যাব কলকাতার উদ্দেশ্যে। তো পরবর্তী ব্লগগুলো আমি একদম আহমেদাবাদে গিয়েই দেবো। আমি এবার কলকাতায় গিয়ে কোনো ব্লগ শ্যুট করব না, আমি খুব কম দিনের জন্য কলকাতায় এসেছি। এবার কিছুদিন বা পরিবারের সাথে কাটাই, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাই, একবারে আহমেদাবাদে গিয়ে আপনাদের সাথে নতুন আহমেদাবাদের জীবনের যে গল্পগুলো আছে সেগুলো তুলে ধরবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। আপনার কমেন্টই আমার অনুপ্রেরণা। সাজেশন তো অবভিয়াসলি দেবেন, কেন প্রতিটা মানুষের থেকে কিছু না কিছু শেখার থাকে। তো এখন আমরা যাচ্ছি হোটেলের পথে, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ব্লগে। ভালো থাকবেন, নমস্কার।